গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হলো জুলাই মাসের 20 তারিখ, সোমবার। তো এখন মূলত 6:30টার মতো বাজে। তো বলতে পারে যে আধা ঘন্টা 1 ঘন্টাকে আমি লাঞ্চ শেষ করছি, টুকরো টুকরো করছি। তো আজকে আর কি মূলত সারাদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি বাসায় কি কি করি না করি। কারণ আপনাদেরকে আমি এর আগে শুক্রবারে কাঁচা বাজার দিচ্ছিলাম আমার বড় মামার বাসায়। আমার বড় মামা অ্যাক্সিডেন্ট করছিল, তো মানে কি তখন একটা ভিডিও করছি। তো সেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা হয়তো ওটা দেখছেন। তো তার মানে কি শুক্রবার দিন দিতে গেছিলাম, শনি রবি মানে কি 2 দিন পর। আজকে সোমবার দিন তো বাসায় আসি, বাইরে আর কি বলতে পারেন যে বৃষ্টি টিষ্টি হইল, এখন আজকে বাইরে যেতে পারি নাই। তো সারাদিন যেহেতু বাসাতে আছি, তো বাসাতে কী কী করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলুন গাইস, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। আমি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে স্পেনই ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। আমরা যা অর্জন করেছি সেটার যথাযথ মূল্যায়ন। এরপর তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি তাদের সঙ্গে বৈঠক করতে চান লিওনেল স্কালোনি, এবং তিনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ থাকবেন কিনা সরে যাবেন। Mi vida pensé que pensamos todo el chico del cuerpo técnico. লিওর সঙ্গে তার বিষয়ে A few moments later. গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আমার বাসার দরজার সামনে আছি। তো এখন আর কি মূলত আমি একটু বাইরে যাচ্ছি এই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এখন বাইরে যাব, কিছু কাজ আছে, কাজগুলো করবো। কারণ আম্মু ছবি মানে ছবি তুলছিল, তো ছবিগুলো আনতে যাচ্ছি। আর আমার বাইরে আমার কিছু কাজ আছে, আর আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাবো, কিছুক্ষণ থাকবো, থাকা তারপর আসবো। তো চলুন যাওয়া যাক, যাই গিয়া দেখি ওখানে কী কী করা যায়। আর ভিডিও করা গেলে অবশ্যই করবো। মূলত আমার বন্ধু বান্ধব ওরা আগে ভিডিও বা ব্লগ ওরা এগুলো পছন্দ করে না, তারপরে লোকে লোকে ভিডিও করার চেষ্টা করবো, দেখি কতটুকু করা। গাইস, এই দেখেন রাস্তার অবস্থা, কপাল ইটা মিটা দিয়ে রাখছে, যাইতে পারতেছি। বৃষ্টি নামলে আমি সাধারণত জুতা পরে আসি, স্যান্ডেল ম্যান্ডেল পরে কখনো আসি না। তো গাইস, এখন আমি যাচ্ছি মাজার। কারণ আমি আমার যে বন্ধুর বাসায় যাব, ওই বন্ধুর বাসা হলো মাজারে। তো এখন আমি মাজারে যাবো, কারণ সামনে 5-10 মিনিট হাঁটলে মাজার। তো যাই, মাজারে যাই, বন্ধুর বাসায় যাই, গিয়া কী কী করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। শেয়ার নাও করতে পারি, কারণ ও এটা ভিডিও ব্লগ টক মানে কি ও এগুলো পছন্দ করে না। তারপরে যদি পারি লুকায় লুকায় করবো। তো চলুন যারে ঘর বাসার দিকে দেখা করি। তো গাইস, এইটা আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, এখন আমি বাসায় চলে যাচ্ছি, পরে 1-1.5 ঘন্টার মতো থাকলাম। তো চলুন ডাইরেক্ট বাসার দিকে আপনাদের সঙ্গে দেখা করছি। আর কিছু অন্ধকারের মধ্যে কিছু ভিডিও করছে, ওগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো চলুন এখন বাসায় যাওয়া যাক। গাইস, এই তো আমি বাসায় চলে এসে পড়েছি পরে 1-1.5 ঘন্টা পরে। তো এখন যেহেতু বাসায় চলে এসে পড়েছি, তাহলে এখন কাপড়গুলো চেঞ্জ করবো। আর গাইস, ভিডিওটা কিন্তু এই জায়গা থেকে তো শেষ না, ভিডিও কিন্তু সামনে আরও আছে। এই সিম্বু সিম্বু এখন যাক না,
আমার সিম্বা কিরি আমার দিক কামড় দেয় রে, কেন কামড় দিলি কেন? তুই আমাকে কামড় দিলি কেন? যা আবার কামড় দেয়। এই যে দেখছেন ওর কাহিনী দেখছেন? রাগুলে কি করে? এটা তুই করিস না, এটা তুই করিস না, এটা তুই করিস না, এটা তুই করিস না, খবরদার এটা তুই করিস না। এখন না কামড় দিবে না, এখন ভদ্র হয়ে গেছে। দেখছেন না ক্যামেরাটা অন, ক্যামেরা অফ করলে পরে আবার ওই একটু পরে আবার শুরু হইব একটু করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ক্যামেরা অফ করতেছি। হ্যাঁ ওকে। এখন যাইব গা, যাবি না, খবরদার যাবি না, ডোন্ট গো, যাবি না। দেখছেন কামড় দেয়। অনেক ডেঞ্জারাস বিড়াল সিম্বা, কিন্তু অনেক ডেঞ্জারাস বিড়াল। আগে সিম্বা না ঝগড়াঝাটি করতো না বাইরের, মানে কি বাইরের বিড়ালের সাথে। এখন সিম্বা যত বড় হচ্ছে খালি খালি ঝগড়াটা হইতেছে। তুমি কি ঝগড়াটা? এই তুই কি ঝগড়াটা বল, তুই কি ঝগড়াটা? এমন কথা বলবে না, স্বীকার করবেই না, থাক তুই ঘুমাই থাক। A few moments later. আর কবে মিষ্টির বাবার সম্পত্তির ভাগ পাবো আমি, এসব অপেক্ষা করে কোনো লাভ আছে? চলো না আজকে রাতে আমরা একটা ঘটনা ঘটাই করি। তো গাইস এতক্ষণ শুয়ে বসেছিলাম, মোবাইল টোবাইল চালাইলাম। তো এখন আর কি ডিনার করবো, যে রাতের যে খাবার ওটাকে বলি ডিনার। তো এখন ডিনার করবো, তো আম্মা এখন ডিনার দিচ্ছে। তো চলুন গাইস আপনাদের সঙ্গে শেয়ার করে আমি ডিনারে আজকে কী কী খাচ্ছি, বা আমি আজকে লাঞ্চে আমি কী কী খেয়েছি। তো চলুন ওদেরকে শেয়ার করি। তার আগে আমি ফ্রিজ থেকে পানিটা নেই, এই তো ফ্রিজ। আমি আবার ঠান্ডা পানি খাই, আমার ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস আছে। তো এই তো গাইস আমার ডিনারে তেমন বেশি কিছু নাই, 2টা আলু আর 2টা মাংস আর ভাত, এই আর কি। গরিব মানুষ তো গরিবই খাবার। আর এই যে সিম্বু আমার সঙ্গে আছে, কিন্তু সিম্বু এখনো ঘুমাচ্ছে। মাঝখানে একবার ঘুম থেকে উঠে গিয়েছিল, আবার ঘুমাচ্ছে। তুমি ঘুমাও আর আমি আমার ডিনার শেষ করি। ডিনার শেষ করে আমি আবার আসতেছি আপনাদের সঙ্গে দেখা করতে। 1 hour later. তো গাইস আজকে তো আপনারা দেখলেন আমি সারাদিন কি কি করলাম না করলাম, কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছু আপনারা দেখছেন। তো এখন রাত 2টার মতো বাজে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।